চিকিৎসার নাম করে হাসপাতালে 4 ঘন্টা পরে তাকে মৃত ঘোষণা করে, অথচ তিনি ছিলেন দিব্যি সুস্থ মানুষ। এবং যখন তিনি গাড়ি থেকে নেমেছেন তখন তার যেই মুস্কি হাসা পূর্ণিমার চাঁদের মতো, মনে হয় যেন মায়া জড়ানো এক মমতাময় হাসি বাংলাদেশের মুসলমান সহ তাম দুনিয়ার মুসলমানদেরকে আশান্বিত করেছিল, আবেগাপ্লুত করেছিল। কে জানতো মারার জন্যই তারা নিয়ে এসেছে হাসপাতালে। হাসপাতালে রাখার পরে তার সন্তানরা তাকে দেখতে চেয়েছিল, তার স্ত্রী খালাম্মাও তাকে দেখতে চেয়েছিলেন আমার স্বামীর কি অবস্থা। তার যে উকিলরা আছে, অ্যাডভোকেটরা, তারা বলেছে আমরা আমাদের পক্ষের তাকে আমরা দেখতে চাই, আল্লামা সাইদিকে আমরা দেখতে চাই, তার সাথে কথা বলতে চাই। কাউকে কথা বলতে দেওয়া হয়নি। এমনকি বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাকে দেখতে যাওয়ার জন্য বারবার অনুরোধ করার পরেও কাউকেই দেখা করতে দেয়া হয় নাই। এর মানেই হচ্ছে এই 4 ঘন্টার মধ্যে বিষ প্রক্রিয়া, বিষক্রিয়া, বিষাক্ত ইঞ্জেকশন কিংবা অন্য যে কোনো উপাদান তার শরীরের মধ্যে পুশ করে আমাদের সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে। 4 ঘন্টা পর ঘোষণা করা হলো তিনি ইন্তেকাল করেছেন। তাহলে তার স্ত্রীকে দেখতে দিলে না কেন? সন্তানকে দেখতে দাওনি কেন? এমনকি বাংলাদেশের মানুষেরা চেয়েছিল, ঢাকাতে বিশেষ করে রাজধানী ঢাকার মানুষেরা চেয়েছিল একবার জানাজা হোক। সেই জানাজাটুকু পর্যন্ত ঢাকাতে জালেমরা পড়তে দেয়নি। সম্মানিত ভাইয়েরা, আজ এই হাজার হাজার তাওহীদি জনতার পক্ষ থেকে 2টি বিষয়ে 2টি জায়গায় আমরা দাবি করতে চাই। বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগের মতোই তার চেয়েও শক্তিশালী হয়ে গুজগাছ হয়েছে, ঠিক কিনা বলেন? অতএব এই ট্রাইব্যুনালে সর্বপ্রথম অনেকগুলো বিচার তো করা হবে, কিন্তু আজকে এই তাওহীদি জনতার পক্ষ থেকে, কোরআন প্রেমিকদের পক্ষ থেকে দাবি, আল্লামা সাইদি সাহেবের চিকিৎসা যেই চিকিৎসকরা করেছিল, ডাকাত নামের ডাক্তাররা তাকে যে হত্যা করেছে, নার্সরা ছিল, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা বিভাগ, ডিবি, ডিএসপি এবং জেল দারোগা সহ যারাই নেতৃত্ব ছিল, দায়িত্ব ছিল, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হোক, রিমান্ড দেয়া হোক। তারপরে জানা হবে আমাদের আল্লামা সাইদিকে কিভাবে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যতগুলো হত্যার রায় বাস্তবায়ন করা হবে, সর্বপ্রথম আল্লামা সাইদি হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করা হোক, ঠিক কিনা বলে? আজ দ্বিতীয় যেই বিষয়টি আমি বলতে চাই, বাংলাদেশের এমন কোন জায়গা ছিল না যেই জায়গাগুলো বিগত শাসক গোষ্ঠীরা অন্যায়ভাবে বল প্রয়োগ করে আত্মসাৎ করেনি। ব্যাংক লুট করেছে তারা হাজার হাজার কোটি টাকা, শেয়ার বাজার লুট করেছে তারা নারীদের ইজ্জত নষ্ট করেছে, হাজার হাজার না লাখো নারীর ইজ্জত নষ্ট করেছে, হাজার হাজার খুনের অভিযোগে অভিযুক্ত তারা। বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য দিনের ভোট রাতে শুধু দেয়া নয়, বরং অন্য কাউকে ভোটও দিতে দেয় নাই। সেই সময় অন্য দলের কোন নেতৃবৃন্দকে এলাকায় পর্যন্ত ঢুকতে দেয় নাই, ঠিক না বলেন? সব জায়গা থেকে লুটপাট করে শেষ পর্যন্ত আমার দেশের 2000-এর অধিক ছাত্র ছাত্রীকে হত্যা করে ববুজান তার বোনের হাত ধরে চলে গেল। আমার কথা হচ্ছে, যারা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করলো, ব্যাংকের টাকা লুট করলো, শেয়ার মার্কেট লুট করলো, বাংলাদেশের রেমিটেন্সকে যারা হত্যা করলো, বাংলাদেশের শেষ পর্যন্ত আমানতগুলো নষ্ট করলো, এমনকি দুর্নীতি করে করে শেষ করলো, তার পাশাপাশি মানুষ হত্যা করলো, অন্যায়ভাবে আলেমদের উপর চরম নির্যাতন করলো, এতগুলো গণহত্যা করলো। এরপরও তাদের এমপি এবং দোষরদেরকে যখন গ্রেপ্তার করে তাদেরকে আদালতে যখন নেওয়া হচ্ছে, তখন মনে হয় যেন নতুন শ্বশুর বাড়ি থেকে ভাজও পরে নাই জামায়, ফুরফুরে মেজাজ, চুল দাড়ি কি চমৎকার করে আছে। তাদের এই দৃশ্য, যারা এই বাংলাদেশি স্বজন হারিয়েছে, অর্থ হারিয়েছে, যারা তাদের বাবা হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে।
সুতরাং তাদের হাতে কেন হাত করা পরানো হয় না? তাদের কোমরের মধ্যে ডাকাতের রশি কেন পরানো হয় না? পায়ের মধ্যে কেন শিকল পরানো হয় না? জাতি জানতে চায় কতগুলো খুন করলে একজন মানুষের হাতে হাত করার কোমরের মধ্যে রশি পায়ে শিকল পরানো হয়, অথচ বাংলাদেশে প্রতিটি 10 আলেমদের কোমরের মধ্যে রশি পড়তে আমরা দেখেছি, হাতের মধ্যে শিকল পরাতে দেখেছি। বাংলাদেশের নির্দোষ আলেমদেরকে গালিগালাজ করতে শুনেছি, রিমান্ডের নামে নির্যাতন করে করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যত হেনস্থা করা হয়েছে, তার বিপরীতে এই ধরনের অপরাধী চিহ্নিতদেরকে কেন শাস্তির মতো আদালতে নেওয়া হয় না? আগামীবারে যদি এই দুলার আদরে নেওয়া হয়, তাহলে যারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ পর্যন্ত আছে, ঠিক তার পাশাপাশি দেশের আত্মসাৎ, লুটপাটের অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে, এরা সেই নষ্ট প্রেতাত্মা যারা বিদেশি দালালি করেছে বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করার জন্য। সুতরাং যদি এই আদর সাদরে আনা হয়, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা এর প্রতিবাদে প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবে। সম্মানিত বন্ধুগণ, আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট 2024 সালে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, যেভাবে তরুণ সমাজ নেমে পড়েছিল, যার ফলশ্রুতিতে আজ বুক ফুলিয়ে আমরা চলতে পারছি, ঠিক তার পাশাপাশি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের কেবলা থেকে আজ সত্যিকার অর্থে মক্কা মদিনার কেবলার দিকে আমাদের রুজু হওয়ার সময় এসেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আপনাদের এই রংপুরি যে শহীদ হয়েছে আবু সাইদ, তারই বন্ধু মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। পঙ্গু হয়েছে প্রায় 3000-এর অধিক, 2324 জন এই পর্যন্ত রিপোর্ট এসেছে। কারো ভাত নাই, কারো পা নাই। দোয়া করছি আল্লাহ তাআলা তাদের মনোবল বাড়িয়ে দিন। বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা এরা, ঠিক না বলেন? আল্লাহ তাআলা তাদেরকে প্রশান্তি দিয়ে কলিজা ঠান্ডা করে দিন। চোখ হারিয়েছে 2853 জন, যাদের চোখের মধ্যে বুলেট লাগার কারণে চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে, অথচ তারা আমার দেশের মেধাবী সন্তান। আল্লাহ তাআলা তাদের অন্তর চক্ষু খুলে দিন। শোক সন্তপ্ত ব্যথিত পরিবারের প্রতি গভীর সমবেদনা রেখে আমি আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বুরুজের অংশ বিশেষ তিলাওয়াত এবং তার উপরে কিছু কথা বলবো। এর মধ্যেই আমাদের প্রিয় মেহমান আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব আমাদের মাঝে তাশরীফ আনবেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? জোরে বলেন না। আমাদের আশ্রয়দাতা কে? ভারত, পাকিস্তান, আমেরিকা, লন্ডন কিংবা চায়না না। আমাদের আশ্রয়দাতা কে? আমাদের রক্ষাকর্তা কে? আমরা বহুবার শুনেছি, বারবার বলতো ওনাদের দল না করলে কিংবা সত্য সমালোচনা করলেও হয়ে যেত কি, এটা হচ্ছে পাকিস্তানের দালাল, ঠিক না বলেন? এই গালি আপনারা শুনছেন না? শুনেছেন। এখন দেখুন, পাকিস্তানের দালাল করতে করতে আমরা 18 বছর পর্যন্ত মাইর খাইলাম, জেল খাটলো, মামলা হলো, রিমান্ড দিল, গুলি খাইলো, আয়না ঘরে নিল, ফাঁসি পর্যন্ত দিয়েছে, গুম করেছে, ঠিক না বলেন? বাংলাদেশের জামাত ইসলামীর কোনো নেতা কিংবা কর্মী কি পাকিস্তান পালায়ে গেছে? বিএনপির কোনো নেতা কিংবা কর্মী কি পাকিস্তান পালায়ে গেছে? জাসদের কোনো লোক কি বিদেশে পালায়ে গেছে? ডান বাম কেউই জানে। চরমনের কোনো লোক কি পাকিস্তান পালায়ে গেছে? তবলিগের কেউ গেছে? কেউ যায় নাই, সবাই রয়ে গেছে। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে।
কেমনে বুঝলেন? ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে, তখন তারা সব মিলে গাঠি বস্তা নিয়ে মামুর দেশে পাড়ি জমিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় তারা বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই, বরং ভারতের দালাল আছে। অতএব যেহেতু দালাল তোমরা আছো, অতএব ওই দালাল দেশি যেই দেশের দালালি করে ওই দেশে চলে যাও। বাংলাদেশ তোমাদের জন্য নিষিদ্ধ, ঠিক কিনা বলেন? আর কত অন্যায় করলে একটি দল নিষিদ্ধ হবে আমি জানি না। প্রিয় বন্ধুগণ, আমরা সাহায্য চাই কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ামা নাকানু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد آمنت بالله তাদের আর কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। জাগতিক জীবনে তারা কেউ অপরাধী ছিল না, তবে একটা অপরাধী তাদের ছিল। তারা বিশ্বজাহানের পালনকর্তা, যিনি পরাক্রান্ত এবং স্বপ্রশংসায় প্রশংসিত, তার উপরে অটুট বিশ্বাস এবং আস্থায় স্থাপন করেছিল। এটাই ছিল ওই ঈমানদারদের একমাত্র দোষ, যে আল্লাহর প্রতি তারা বিশ্বাস করেছিল। সে আরেকটি বৈশিষ্ট্য হলো, তিনি তামাম জাহানের তথা আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক, একচ্ছত্র রাজাধিরাজ এবং একচ্ছত্র মালিকানা তারই জন্য। এ কথাটি তারা বলেছিল, এছাড়া আর কোনো অপরাধ তাদের ছিল না। তো মনে রেখো, তারা যা কিছু করেছে না কেন, সব বিষয়ে আমি আল্লাহ নিজেই সাক্ষ্য হয়ে আছি, আমি আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট আছি। হে পৃথিবীর সমস্ত মানব জাতি, জেনে নিও, যারা ঈমানদারদেরকে কষ্ট দেয়, সেই ঈমানদার নারী হোক কিংবা পুরুষ, এই কষ্ট দেওয়ার পরে যারা তওবা করে না, ফিরে আসে না, তাদের জন্যই রয়েছে মহা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, এবং তাদের জন্য রয়েছে স্থায়ী এবং চিরন্তন শাস্তির বিভিন্ন ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে। ঠিক তার পাশাপাশি বিপরীতে যারাই আমি আল্লাহর প্রতি ঈমান এনে সৎকর্ম সম্পাদন করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। আর এটাই হচ্ছে মূলত মানব জীবনের শ্রেষ্ঠতম বিজয় এবং চূড়ান্ত সাফল্য।
আরেকটি কথা তোমরা মনে রাখবা, দুনিয়ায় যে যাই করো না কেন, আমি আল্লাহ তাআলার ধরা বড়ই কঠিন। আমি যাকে ধরি তাকে আর ছাড় দেই না, তাকে আর ছেড়ে দেই না। আল্লাহ তাআলা বললেন লাশাদীদ, আমার ধরা বড়ই কঠোর এবং কঠিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত বন্ধুগণ, সূরার নাম সূরা বুরুজ। সূরার নাম কি বলেন? সূরার নাম সূরা বুরুজ। বুরুজ শব্দের অর্থ হলো কক্ষপথ। যেমন আমরা জানি ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, এগুলো উপগ্রহ। সূর্য নামক নক্ষত্রকে কেন্দ্র করে এই গ্রহগুলো আবর্তিত, যেগুলো ছিল গ্রহ, বুধ, শুক্র। আর পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। এই যে পশ্চিম আকাশে চাঁদটা দেখা যাচ্ছে এখন, না? পূর্ণিমার মনে হয় আজ একদিন পর আজকে। সুতরাং আমাদের একমাত্র উপগ্রহ বন্ধুটির নাম হচ্ছে চাঁদ। এমনি করে পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন যেমন সাজিয়েছেন, আসমানকেও আল্লাহ সাজিয়েছেন গ্যালাক্সি দিয়ে। কখনো এটার মধ্যে দিয়েছেন অগণিত নক্ষত্র। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 9,30,00,000 মাইল। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখতে এত ছোট এই জন্য, যেহেতু এটা অনেক উপরে। আপনারা যখন বিমানে উঠবেন, বিমানে যারা চড়েছেন দেখবেন দুনিয়ার দিকে তাকালে মানুষগুলোকে একেবারে ছোট ছোট মনে হয়। এটা অনেক উপরে, যার কারণে পৃথিবী থেকে এটা এত ছোট দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তো গেল ছোট্ট একটা নক্ষত্র, কিন্তু এই সূর্যটাকে আল্লাহ যত 13 লক্ষ গুণ বড় বানাইলেন পৃথিবীর চেয়ে, এই সূর্যের চেয়েও 200 কোটি গুণ, 300 কোটি গুণ বড় বড় এক একটা নক্ষত্র আল্লাহ তাআলা ওই আসমানের মধ্যে বানিয়ে রেখেছেন। যার যার কক্ষপথে। এত কথা বললে তো সমস্যা। সাইলেন্ট প্লিজ, একেবারে মোবাইলগুলো সাইলেন্ট করে দেন। এই 1 ঘন্টার জন্য কথা না বললে আপনার কোনো অসুবিধাই হবে না। এবারে আসুন, বিশাল সূর্যটি তার আপন কক্ষপথে ঘুরছে আহ্নিক গতি এবং কখনো বার্ষিক গতি দিয়ে। সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বেশি বড় বড় সূর্য দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন গ্যালাক্সি, যেটাকে বলে মিল্কি ওয়ে। উত্তর দক্ষিণে আপনারা দেখবেন এটা ছায়াপথ। আপনারা দেখেন, এই শীতের দিনে বেশি দেখবেন সপ্তর্ষি মণ্ডল দেখতে পাবেন, জোর তারকা, কখনো 3টা তারকা এক এক জায়গায় আপন কক্ষপথে ঘুরে। আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু এমন কিছু নক্ষত্র আছে যা কিয়ামত পর্যন্ত আলো দিবে, কিন্তু পৃথিবী পর্যন্ত এসে পৌঁছাইতেও পারবে না। এত উপরে আল্লাহ তাআলা এই সূর্য নামক ওই নক্ষত্রগুলোকে আল্লাহ তাআলা সেট আপ দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। কিন্তু কেউ কারোর সাথে সংঘর্ষ নয়, বরং আল্লাহ তাআলা বলছেন, ওই যে বড় নক্ষত্রটি বলো, এই নক্ষত্রকে গিলে ফেলতে পারে এরকম বহু মহাশূন্যে আমি খাদ তৈরি করে রেখেছি। সমুদ্রের মধ্যে রয়েছে সমুদ্র খাদ, যার মধ্যে থেকে এই যে বড় বড় আটলান্টিক মহাসাগরের চেয়ে বড় বড় সাগর রয়েছে, যা সমুদ্রের তলদেশ দিয়ে অন্য আর এক সমুদ্র, একে বলে সমুদ্র খাত। আসমানে রয়েছে আসমানের খাত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে চমৎকার বলেছেন, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নক্ষত্রমণ্ডলী পতিত হওয়ার জায়গার কসম, এটা একটা বড় কসম করলাম বান্দা, তোমরা যদি বোঝো। তার কারণ হচ্ছে এই সূর্যের চেয়েও বড় বড় নক্ষত্রগুলো ঘুরতে ঘুরতে ওই ব্ল্যাক হোল যেটা আমি বানিয়েছি মহা আসমানের মধ্যে, ওই ব্ল্যাক হোলের কাছাকাছি আসার পরে নক্ষত্রটাকে টান দিয়ে এমন ভাবে দাফন করে দেয়, ওই নক্ষত্রের এক বিন্দু আলো কোনোদিন আসমানে আর জ্বলে ওঠে না।
চন্দ্র সূর্যগুলো আপন কক্ষপথে ঘূর্ণায়মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে ভাবিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ঘুরিতেছে তাহারা আল্লাহকে ভাবিয়া। সুবহানাল্লাহ। যার যার কক্ষপথে শেষে ঘোরে, কেউ কাউকে গুতা দেয় না, কেউ কাউকে আঘাত করে না, কেউ কাউকে টাচ করে না, একমাত্র আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা ঘূর্ণায়মান। যার কারণে তোমরা এত সুন্দর আছো, এত ভালোভাবে এই পৃথিবীতে বেঁচে আছো। সুবহানাল্লাহ। সূর্যটা যদি আরো নিচে হতো তাহলে সব মরুভূমি হয়ে যেত। চাঁদ যদি আরেকটু নিচে হতো তাহলে সমুদ্রের পানি উতলে পৃথিবী ডুবে যেত। আরো যদি উপরে থাকতো, বিজ্ঞানীরা বলছেন যে তাহলে এই পৃথিবী পুরোটা মরুময় হয়ে যেত, সবুজ শ্যামলী পৃথিবীতে আর খুঁজে পাওয়া যেত না। এটার নাম হচ্ছে বুরুজ। এর নাম কি? বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কক্ষপথের কসম খেয়ে প্রথম আয়াত নাজিল করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। এই জন্য সূরার নামই হয়ে গেছে বুরুজ। এই সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন 22টা। কয়টা? 22টা। রুকু আছে একটা, মক্কায় অবতীর্ণ সূরা। তাহলে কোন সূরা থেকে আমরা আজকে তাফসীর শুনছি বলেন তো দেখি? সূরার নাম কি? বুরুজ। অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনায় না মক্কায়? মক্কায়, রাইট। আয়াত আছে কতগুলো? 22টা। রুকু আছে কয়টা? একটা। সেখান থেকে ধরে আমি আপনাদের উদ্দেশ্যে 8, 9, 10, 11, 12 কয়টা আয়াত হলো? 5টা। এই 5টি আয়াতের অনুবাদ এবং তার তিলাওয়াত এবং তার সরল অনুবাদ করতে চেষ্টা করেছি। আপনারা ঘটনা জেনে থাকবেন, এক জালেম শাসক ছিল। সেই সময় যে জালেম শাসক, নাম ছিল তার দাকিয়ানুস। সেই সময় ঈমান গ্রহণকারী একটি গোত্র ছিল যার নাম ছিল আসহাবুল উখদুদ। নাম কি? উখদুদ। ঈমান আনলো তারা। নবীর উপরে যখন ঈমান আনলো, ঈমান আনার পরে, আমি কিন্তু তাফসীরের ভাজেই কথা বলছি, ভালো করে বুঝেন, অর্থাৎ তিলাওয়াত, অনুবাদ, তারপর শানে নজুল, এরপরে ব্যাখ্যা। এবারে আসেন, আসহাবুল উখদুদ দাকিয়ানুস বাদশার সবচেয়ে বড় টার্গেট ছিল, যারা ঈমানদার হবে, নবীর প্রতি ঈমান আনবে, তাদেরকে হত্যা করে ফেলো। ঈমানদারদেরকে কি করো? হত্যা করার ধরনও ছিল ভিন্ন। ঈমানদাররা ঈমান আনলো, আল্লাহর বান্দা বান্দিরা নবীর উপর ঈমান আনলো। দাকিয়ানুস বাদশা গোপনে গোপনে সবার নাম লিস্ট করেছে। বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালালো, গর্ত করলো, গর্তের মধ্যে লাকড়ি দিল, তার মধ্যে তেল ঢাললো, কেরোসিন ঢাললো কিংবা পেট্রোল দিল, অথবা যেভাবে বেশি লাকড়ি ধরানো যায় সেইভাবে ধরিয়ে নিল, জ্বালিয়ে নিল। আগুন দাউ দাউ করে জ্বলে, হাত বাঁধা, পাও বাঁধা ঈমানদারদেরকে আগুনের চারপাশে গোল করে দাঁড় করানো হলো। বাবা, সন্তান, স্ত্রী, স্বামী ঈমান এনেছে। ঈমানদারদেরকে একটা একজন একজন করে আগুনের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয় আর ডাক দিয়া বলে, ঈমান ত্যাগ করো, নয়তো তোমাদেরকে আগুনের মধ্যে সবাইকে ফেলে দেব। একজনকে আগুনের মধ্যে ফেলে সে চলে যায় পাশে, আর একজন দাঁড়িয়ে থাকে, সে যায় না, আফসোস করে না, জীবন ভিক্ষা চায় না, এমনকি বলে না যে আমি বাদ দিলাম, আমাকে রক্ষা করো, এরকম কিছু বলে না। একজন একজন করে করে আগুনের মধ্যে ফেলে দেয়, আগুনের মধ্যে ফেলে দেয়।
হঠাৎ করে এক মায়ের কোলে 10 মাস বয়সের একটা শিশু সন্তান, মা ইমানদার সন্তানকে সেখানে দাঁড়িয়ে দুধ পান করাচ্ছে শেষবারের মতো। এমন সময় মায়ের মমতা উতলে উঠে, আরে আমি যদি মরে যাই আমার সন্তানটাকে কমপক্ষে বাঁচানো দরকার। এই চিন্তা করে সন্তানকে জনমের মতো দুধ পান করাইয়া কোল থেকে পেছনে ছেড়ে দিবে। এমন চিন্তা করার সাথে সাথে মায়ের কোল থেকে সন্তানটা একটা জোরে একটা ধাক্কা মেরে নিজেই আগে আগুনের মধ্যে পড়ে গেল। মা এখন কি করবে? আগুনের মধ্যে মা এভাবে উকি দিয়ে তাকায়। মা আগুনের মধ্যে তাকিয়ে দেখতেছে সন্তান আগুনের মধ্যে হাত পা নাড়াচাড়া করে খেলা করছে আর মায়ের সাথে কথা বলছে। ডাক দিয়া বলছে, মা গো, তুমি আমাকে মায়া করে নিজের ইমানটাকে নষ্ট করতে চেয়েছিলা। দেখো দাকিয়ানুস বাদশা আগুন জ্বালিয়েছে। ও মা, এইটা আগুন না, এটা জান্নাতের শান্তি। তুমিও চলে আসো, অমৃত আজনম পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত মা সন্তান একই জান্নাতে থাকবো। এখানে চলে আসো মা, ঈমান ত্যাগ করে তুমি কাফের হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহসী মানুষগুলোর প্রশংসা করে সূরা আহজাবের মধ্যে আয়াত নাজিল করলেন। 23 নম্বর আয়াত, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যপন্থী ইমানের পরীক্ষায় উত্তীর্ণ একটি দল সব সময় তোমরা তোমাদের জাতির মধ্যে পাবা। সেই দলের একটা বৈশিষ্ট্য এই যে তাদের নেতৃবৃন্দ তাদের মধ্য থেকে বাছাই করা কিছু পুরুষকে আমি আল্লাহ এমন ঈমান দান করেছিলাম, তাদের একজনকে আগুনে পোড়ে, একজনকে গুম করে, একজনকে হত্যা করে, একজনকে ফাঁসি দেয়, আর একজনকে ফাঁসি দেওয়ার পর এক লাশ নামায়, একের পর এক মৃতদেহের সন্ধান পায়। কিন্তু তারা একদিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ তামাম বিশ্বজাহানের আল্লাহর জন্য। এই শপথ নিয়ে তারা যেদিন ইকামতে দ্বীনের কাজে শামিল হয়েছিল, একদিন যে আল্লাহর কোরআন বিজয় করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, কত লাশ গেল, কত জীবন গেল, কতজন কি হারালো, কত স্বজন গেল, এই দিকে তাদের নজর নাই। বরং ইসলামের বিপ্লব হয়েছে কিনা, আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হয়েছে কিনা, এই দিকেই তাদের নজর কশিন গেলেও তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই। শেষ পর্যন্ত দেখতে পেলাম এক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখিয়ে বলছে, স্যার এই যে একটা গুলি করি একজন মরে, ওই একজনই মরে যায়, ওই জায়গায় 10 জন এসে দাঁড়ায়, ওরা একজনও পালাইয়া যায় না। এইটাই হইলে আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি কার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলা? যদি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে, তাহলে পুলিশের কলারটা ধরে প্রথমে একটা থাপ্পড় মেরে তুমি কার মায়ের সন্তান হত্যা করে জিজ্ঞেস করা উচিত ছিল। কিন্তু তুমি পারবে না, কারণ তোমরা খুনি। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি, এই খুনিরা যেই রাষ্ট্রে পালিয়েছে, ডক্টর ইউনূস আপনি পারবেন, আপনি পারবেন বলেই বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বকে মেনে নিয়েছে, ঠিক কিনা বলেন? ছাত্র সমাজ আপনাকে স্যালিউট দিয়ে রিসিভ করেছে, আপনার এই নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে খুনিদেরকে বিদেশ থেকে এনে বাংলাদেশে প্রকাশ্যে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করুন। বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে। একটি কথা বলে দিতে চাই,
কয়েকদিন আগে এই খুনিদের এক দোসর পররাষ্ট্রমন্ত্রী শেষে হয়েছে, এর আগে ছিল তথ্য মন্ত্রী, নাম নেব না আমি, এরা সবাই খুনের দোসর। লন্ডন থেকে একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সে বলেছে বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করে ওনারা গণতন্ত্র উদ্ধার করবে। বিএনপির মহাসচিব মহোদয়, তার সাথে অনেক কথায় তিনি নাকি মিল হয়েছেন। কোন দল নিষিদ্ধের পক্ষে তিনি না, উনিও না। এমনি করে করে আমি বিগত 18 বছর কষ্ট সয়েছে বিএনপির লোকেরা, বহু নেতা নেত্রীকে হত্যা করা হয়েছে, জেল দেয়া হয়েছে, তাদের দলীয় নেত্রীর উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই মানসিকভাবে, ঠিক না বলেন? সুতরাং আমি স্পষ্ট করে সহজ ভাষায় বলে দিতে চাই, যদি বাংলাদেশের মানুষ ঘুণাক্ষরে টের পায় এই খনি গোষ্ঠীর সাথে বিএনপির কোন নেতা কিংবা নীতি নির্ধারণীর কোন নেতৃবৃন্দের ন্যূনতম দূরতম বন্ধুত্ব আছে, কানেকশন আছে, লিংক আছে, তাহলে বাংলাদেশের বিএনপি কেও আওয়ামী লীগের চেয়ে করণ পরিণতি অবলম্বন করতে হবে। তবে বিশ্বাস করি বিএনপি এত বড় ভুল করতে যাবে না, কারণ বিএনপি বাংলাদেশের একটি বিশ্বস্ত দেশপ্রেমিক দল, ঠিক না বলেন? তাদের নেতৃত্বে আজ মানুষ ঐক্যবদ্ধ হতে চায়, তাদের নেতৃত্বের সাফল্য দেখতে চায়। আজ বাংলার মানুষ উন্মুখ হয়ে আছে। অতএব এইরকম পাকা ধানে মই দিবে না বিএনপি, তাহলে কিন্তু ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হতে বাধ্য হবে। আশা করি তাদের এই চিন্তা চেতনাগুলো আরো মজবুত হবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখতে চায়, বাংলাদেশের মানুষ দুটি দলকে দেখতে চায়। এক নম্বরে দেখতে চায় ইসলামী দলকে এগিয়ে আছে, দেখতে চায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল সামনে এগিয়ে আছে। এই দুইটার সমন্বয়ে আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, দালাল মুক্ত বাংলাদেশ, ভারতের আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাদের আর কোনো দোষ ছিল না। তাদের দোষ বলতে একটাই ছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, আর কোনো দোষ তাদের নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কথা ধরে যদি সামনে আগায়, মুসা আলাইহিস সালাম যখন কোরআন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, দেশের যুবকরা ঈমানের দিকে ধাবিত হলো। মুসা পয়গম্বরের জ্ঞান ভিত্তিক বিজ্ঞান মনস্ক দাওয়াত, সময় উপযোগী চিন্তা, সর্বোপরি তার মাস্টার প্ল্যান জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ। আল্লাহর নবীকে যখন জাতির জ্ঞানী ছেলেরা পেয়ে গেল, তারা জ্ঞান তালাশ করে। ফিরাউনের কাছে কোনো জ্ঞান ছিল না, ফিরাউন ছিল মূর্খতায় ভরপুর একটা সরকার প্রধান, ঠিক কিনা বলেন? কোথায় পাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহা ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। ফিরাউন তার জাতির লোককে মূর্খ বানিয়েছিল, কোনো সত্য পথ দেখায় নাই। মুসা আলাইহিস সালাম এসে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর জ্ঞান দিয়ে যখন জাতির লোককে ডাকলো, সর্বপ্রথম যুবকরা ইসলামের দিকে ধাবিত হলো। বলুন আলহামদুলিল্লাহ। আজও বাংলাদেশকে যদি সমৃদ্ধশালী, দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত, ঘুষ সুদ মুক্ত, এমনকি জিনা ব্যভিচার মাদক মুক্ত বাংলাদেশ যদি করতে হয়, তাহলে যুবকদেরকে আসতে হবে। সেই ক্ষেত্রে নেককার যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আর আমার যুব সমাজকে জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধির পাশাপাশি তাদেরকে মোরালিটি ডেভেলপ করার জন্য ইসলাম এবং নৈতিক শিক্ষাকে আবশ্যক করতেই হবে। ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলেদের রুমের মধ্যে পাওয়া যায় অস্ত্র, ড্যাগার, ছুরি, এমনকি তাদের হকি স্টিক, হেলমেট,
এরপরে পাওয়া যায় AK-47 রিভলভার, বন্দুক, আর পাওয়া যায় বোতল, শত শত বোতল ভরা মদ। সাথে পাওয়া যায় মেয়েদের ড্রেস। আস্তাগফিরুল্লাহিল আযীম। আর যেই ছেলেটির রুমের মধ্যে কোরআন পাওয়া যেত, যেই মেয়েটির রুমের মধ্যে ইসলামী বই পাওয়া যেত, তাকে শিবির নাম দিয়ে হল থেকে অপমানিত করে পিটিয়ে জখম করে বের করে দেওয়া হতো। ঠিক কিনা বলেন? আজ বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সময়। সুতরাং নৈতিক শিক্ষা ব্যতীত একটি জাতি উন্নতি করতে পারে না। বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদেরকে অবশ্যই এই আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আন্তর্জাতিক বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় একদিকে তোমাদেরকে যেমন জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এবং চিকিৎসা শিক্ষায় এগিয়ে থাকতে হবে, ঠিক তার পাশাপাশি নিজের নৈতিক শিক্ষা গ্রহণ করার জন্য অবশ্যই যে যে ধর্মের হও, ধর্মীয় চর্চা অবশ্যই করতে হবে। স্ট্যানলি হোল সেইড, একজন খ্রিস্টান দার্শনিক, তিনি বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 R's, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, অ্যান্ড ইউ লিভ দ্য 4th রিলিজিয়ন, ইউ উইল গেট দ্য 5th রাশকালিটি। তুমি যদি তোমার সন্তানকে 3টা আর শেখাও, পড়া, লেখা এবং গণিত বিদ্যা, কিন্তু তুমি 4th আর তথা যদি ধর্মীয় শিক্ষা না দাও, তাহলে তুমি 5ম একটা আর পাবা, সেটা রাশকালিটি, মানে বদমাইশি। ঠিক না বলেন? এই এমপিগুলো, মন্ত্রীগুলো, সচিবগুলো যারাই ছিল 99% ছিল দুর্নীতিবাজ। মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো যুবকরা। ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জাতির যুবকদেরকে ফিরআউন কোন রকম দমিয়ে রাখতে পারল না। তারা জ্ঞান এবং নৈতিক শিক্ষা নেয়ার জন্য মুসার উপর ঈমান আনলো। ফিরআউন যখন জানতে পারল এই যুবকরা ঈমান এনেছে, তাদেরকে ডাকলো 9 জন মাত্র। কয়জন? 5 আর 4 কয়জন? 9 জন। 9 জনকে ডেকে নিয়ে আসলো। এবার ফিরআউন বলছে, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালামুসাল্লিবান্নাকুম ফি যুজু'ইন নাখল। সূরা তাহার 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবকদেরকে অ্যারেস্ট করা হলো। এনে যুবকদেরকে বলছি, আমার অনুমতি ছাড়াই তোমরা নাকি মুসার দলে যোগদান করেছি, এর মানে অনুমতি নিয়ে ছাড়া তার বিরুদ্ধে কেউ দাঁড়াইতেও পারবে না। এমন একটা স্বৈর শাসক সে পরিণত হয়ে গেল। শেষ পর্যন্ত তার রাষ্ট্রে বিরোধী দল কেউ ছিল না, তার বিরুদ্ধে কথা বলতে হলে তার অনুমতি নিয়ে বলা লাগবে। আমাদের দেশে এইরকম চাচা চাচিরা সুন্দর একটা বিরোধী দলও ছিল। ঠিক কিনা বলেন? পোলা পাইনে গান বলছে, যেই পথে গেছে আপা সেই পথে যাবে জাপা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এইরকম বিরোধী দল কি হতে পারে? ফিরআউন চায় আমার একটা বিরোধী দল থাকবে, কিন্তু আমার অনুমতি নিয়ে চলবে। মুসা আলাইহিস সালামের সামনে যুবকেরা বলল, ঈমান আনবো, আপনার কাছে অনুমতি লাগবে কেন? বলল, তোমরা তো বিদ্রোহী, দেশদ্রোহী। কত রকমের অভিযোগ তাদের বিরুদ্ধে দিল। তাদেরকে বলা হলো রাজাকার, দেশদ্রোহী। সেই সময় বলেছিল সাহের মানে হচ্ছে জাদুকর। বর্তমানে ফিরআউনের নাতিপুতি শাসকরা বলে কি? রাজাকার। কিন্তু পোলা পাইনে দেখছেন কি মজা করে বলছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এইবার ছেলে মেয়ে সবাই একত্রে বলল, তুমি কে? রাজাকার। আমি কে? বলছে কে? স্বৈরাচার। আপনি খেয়াল করেন কি স্লোগান দিয়ে বলাইল না? হ্যাঁ, 11 বছর আগে, মাত্র 11 বছর আগে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র, ওইটার নাম কি জানো রে? শাহবাগে সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার।
কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার। এক যুগ হয় নাই, 11 বছরের মাথায় এসে যারা এই রাজাকার নাটক করেছিল ইমরানের সরকারের মাধ্যমে, মূলত তাদের সবাইকে রাজাকার উপাধি দিয়া দেশ থেকে তাড়াই দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর মায়ের আলমের বাইরে এক যুগ যায় নাই। আল্লামা সাইদিকে হত্যা করার পর 1 বছর অতিক্রান্ত হতে না হতেই ইঁদুরের গর্ত পায় নাই পালাতে। ঠিক কিনা বলেন? এরা আবার নাকি ইঁদুরের গর্ত থেকে বের হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাতে একটা করে লাঠি থাকবে। ঠিক কিনা বলেন? যদি ইঁদুর মাথা উঁচু করতে চায় তাহলে ইঁদুরের মাথা ছেঁচে দেওয়া হবে, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি ভূমি ক্ষতি হতে দেওয়া যাবে না। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হন, জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হন, দেশপ্রেমিক মানুষ এক হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। ফেরাউন ভয় দেখাইল, লাউ কত্তি আন্না আইদিয়াকুম আরজুলাকুম বিন খিলাফ, তোমাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলবো, আর কাউকে ফাঁসি দিয়ে খেজুর গাছের সাথে প্রকাশ্যে ফাঁসি দিয়ে মেরে ফেলবো। এই কথা শোনার পরে যুবকরা কাইফিয়া কাপড় নষ্ট করে ফেলছে নাকি? তওবা তওবা কইয়া ফেরাউনের দলে ফিরে গেছে না। যুবকরা কি বলেছে শুনুন। যুবকরা বলল, ফেরাউন তোমার অত্যাচার সইতে সইতে মিশরের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। জাতির লোকদের মধ্যে তুমি যে পীড়ন দিয়েছ, এরপর আর কি দেবা? ঈমান এনেছি জ্ঞানের কারণে, আত্মার কারণে, পরকালীন জবাবদিহিতার নৈতিক জায়গা। দিক থেকে হাত এবং পা কাটবে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, ফেরাউন শোনো, শুধু হাত আর পা নয়, বরং তুমি যদি আমাদের পায়ের পাতা থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত কেটে টুকরা টুকরা করে ফেলো, তারপরেও আল্লাহর কসম করে বলি, যেই ঈমান এনেছি এই ঈমান থেকে এক চুল পরিমাণ আমরা ফিরে যাব না। 7 জনকে হাত পা কাটা হলো, আর 2 জনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হলো, যাতে করে অন্য কেউ আর এই জায়গায় না আসে। আমার কাছে আফসোস লাগে, রংপুরের ভাইয়েরা, লালমনির হাটের ভাইয়েরা ভালো করে বুঝুন। ফেরাউন যাওয়ার সময় ফেরাউন হাত পা কেটেছে কয় জনার? 7 জনার। কিন্তু আপনি কি জানেন, যাবার দিনে 24 জুলাই থেকে নিয়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত ভারত থেকে পুলিশ এনে এবং বাংলাদেশের নষ্ট পুলিশ যারা ছিল গুলি করেছিল আমার দেশের ছাত্র সমাজের মিছিলে। কারো পায়ে গুলি লেগেছে, কারো বুকে, কারো পিঠে, কারো ঘাড়ে, কারো সিনায়, কারো হাতে। এমনি করে করে মারা তো গেল। আর যারা জীবিত ছিলেন তাদের অনেকের এমন অবস্থা হয়ে গেল, তাদের পা কেটে ফেলতে হয়েছে। তার কারণে এমন জায়গায় গুলি লেগেছে, পা আর রক্ষা করা সম্ভব না, হাত রক্ষা করা সম্ভব না। এই রকম হাত পা কেটেছে যারা, তাদের সংখ্যা দাঁড়িয়েছে বাংলাদেশে এখনো পর্যন্ত 2356। আজকে আপনি ইউটিউব সার্চ দিয়ে দেখেন, গুগলে চলে যান, লিখলেই হবে ছাত্র আন্দোলনে, কোটা আন্দোলনে হাত পা হারালো কতজন, সংখ্যা চলে আসবে।